সুন্দর দেখো ফ্লাওয়ারি প্রিন্ট করা রয়েছে। আর প্যান্টটা তো ভীষণ ভালো, একদম বারবি। ইউটিউবে চালিয়ে নিয়েছি অসওয়াল্ড, যেটা আমার চাইল্ডহুডের মোস্ট কি এসেছে খেয়াল নেই। চলো এটাকে এখন করা হয়নি, তো ওরা জাস্ট একটু আগে বেরোলো। এখন তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:30। আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে 3:30 আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সরি 9:30 না, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:30। মানে ভুল করে ফেলেছিলাম দেখতে, 8:30 বাজছে। তো ঘুম থেকে উঠলাম, আমার মুখ থেকে বুঝতেই পারছো, জাস্ট মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। গরমটা এখনও আপাতত বুঝতে পারছি না, কারণ এতক্ষণ তো তোমার ঘুমোচ্ছিলাম, ঘর পুরো চিল ঠান্ডাই রয়েছে, তাই এক্স্যাক্ট গরমটা কতটা রয়েছে এখনও বুঝতে পারছি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। তো চলো আজকে হচ্ছে সানডের ভিডিও। আজকে সানডে বাড়িতেই থাকছি, কি করছি না করছি, ঘর গুছানোর প্রচুর কাজ আছে, সেই সমস্ত কিছু করব। সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, সাথে থাকো, গোটা ভিডিওটা দেখতে থাকো। তো চলো দিনটাকে শুরু করি, একটার পর একটা আমার ডেইলি রুটিনে যা যা কাজ আছে সব কিছু দিই। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে সবাই মিলে চাটা খেয়ে নিলাম। এখন ভিডিওটা এডিটও কমপ্লিট, এখন হচ্ছে গোছানো শুরু করব। কিন্তু আগের দিন তো গুছিয়েছিলাম হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা, আজকে কি গোছাবো চলো সেটা এখন দেখিয়ে দিই তোমাদেরকে। চারপাশটা দেখে মনে হচ্ছিল আমি কোনো গুদাম ঘরে আছি, কিন্তু না, আমি বসার ঘরটাতে দাঁড়িয়ে আছি। চারপাশটা এখন এরকম অবস্থা হয়ে রয়েছে। আজকে এটাকে খানিকটা হলেও সেট আপ করবো, এটাই প্ল্যান আছে, দেখি কতটা করতে পারি। আজকে এই যে এখানে যে একদম বিদিকিচ্ছিরি যে অবস্থা রয়েছে, এই জায়গাটাকে সেট আপ করবো, ইচ্ছা আছে, দেখা যাক কতটা হয়। যা মারাত্মক গরম করছে, সকালে বললাম এখনও বুঝতে পারছি না, কিন্তু অলরেডি বুঝতে শুরু করে দিয়েছি। ভালো গরম পড়ছে, তো দেখা যাক কতটা সেট আপ করতে পারি। এই জায়গাটাকে সেট আপ করবো, এখানে সমস্ত কাঁচের জিনিসপত্রগুলোকে রাখবো। তো ধীরে ধীরে কাজকর্ম শুরু করি, দেখি কতক্ষণে কি করতে পারি। আর এইটা হচ্ছে আমার সেই টিভির বক্স, এটা এখনও ফেলা হয়নি, এটা এখানে রয়েছে, দেখা যাক এটাকেও ফেলতে হবে। অনেক কিছু সর্ট আউট করতে হবে, সব দেখা যাক এই পার্টটাকে কতক্ষণে ক্লিন করতে পারি। ওই ধুলো ধালা ঝেড়ে আমার মোটামুটি 11:30 পৌনে 12টা তো বেজেই গেছিলো। পুরো গা কিচকিচ করছিল, আর পারলাম না, তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নিলাম, তাও তো পুরো হয়নি, কারণ প্রচুর তোমার পেটি রয়েছে বা কার্ডবোর্ড যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু রয়েছে। প্রচুর জিনিস বাতিল করা হলো যেগুলো প্রয়োজন নেই, তো সেরকম জিনিস রাখা হয়েছে। কিছু কিছু জিনিস বিক্রি করে দেবো, এরকম প্রচুর জিনিস রয়েছে, সেগুলো সব ওখানে ডাম করে আপাতত রাখা হয়েছে। দেখা যাক আজকালের মধ্যেই ওগুলোকে ইয়ে করা হবে। আপাতত ঘরটাতে এলাম, এত গরম করছে, বাইরে মা রান্না করছে, তো ঘরটাতে প্রচুর গরম। জাস্ট স্নান করে বেরোলাম, তো ভাবলাম এখন ঘরে আসি, একটু বসি, চুলটা একটু শোকাক, তারপর যাবো। আর স্নান করেই যদি ঘেমে যাই তাহলে একদম বিদিকিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তারপর তোমাদের ওখানটা গিয়ে দেখাচ্ছে যে কীরকম কী হলো। যদিও মোটামুটি একটা সেট আপ করেছি, কারণ এখনও প্রচুর জিনিস আছে, যখন আসবে একদম ফাইনাল সেট আপ করবো। কারণ কোন ব্যাগের মধ্যে রাখা হয়েছে সেটা একটা মুশকিল হয়ে যাচ্ছে, ওই ব্যাগটা চেনাটা মানে আইডেন্টিফাই করা। তখন তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে, এখন আইডেন্টিফাই করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। যে কটা পেয়েছিলাম করে নিয়েছি, আর যে কটা বাকি রয়েছে আস্তে আস্তে সব করবো। ওই ঘরটা ধীরে ধীরে ক্লিন হচ্ছে, এখনও প্রচুর আছে গো, প্রচুর আছে, হবে ধীরে সুস্থে হবে ক্লিন। আর এই দেখো সেদিনকে যে ক্লোভিয়ার নতুন জামাটা, সেদিন নাইটিং কাল দিয়ে দেখিয়েছি তোমাদের, সেইটা আজকে আমি পরেছি, একদম নতুন। আর এদের কোয়ালিটি এত ভালো থাকে না, ভীষণ কমফোর্টেবল, মনেই হচ্ছে না আমি নতুন কিছু পরেছি, মনে হচ্ছে যেন বহু যুগ ধরে জামাটা পরে পরে নরম করে রেখেছি। তো হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগছে এটা পরে, দেখতেও কিন্তু ভীষণ কিউট না। আর বরাবরই আমার এই পেস্টেল কালার ভাল লাগে, হোয়াইট ভাল লাগে, এগুলো আমি খুব পছন্দ করি। তো হ্যাঁ, ভালোই লাগছে দেখতে। বরাবরই আমার একটু কিউটসা জিনিসপত্র খুব পছন্দের, তো এই জামাটাও অনেকটা তাই, কিউট মতন আর কি, পুরো সুন্দর দেখো ফ্লাওয়ারি প্রিন্ট করা রয়েছে। আর প্যান্টটা তো ভীষণ ভালো, একদম বারবি বা টাইপ হচ্ছে, পুরো পিঙ্ক, পেস্টেল পিঙ্ক কালার। তো হ্যাঁ, আমার এটা ভীষণ ভালো লেগেছে, এটা পরেও খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে।
অনেক দিন বাদে ইচ্ছে হলো আজকে আমি আমার ফেভারিট ফার্স্ট টাইম কাটাবো, তাই জন্য ইউটিউবে চালিয়ে নিয়েছি অসওয়াল্ড, যেটা আমার চাইল্ডহুডের মোস্ট 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 ফেভারিট কার্টুন। এটা যে আমি কত দেখতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। ইভেন এটা দেখতাম মানে এখনও ভালো লাগে, আমি এখনও সময় পেলে চালাই, তোমাদের এর আগেই বলেছি। আর স্নান ধান করে এসে গোটা ঘর অন্ধকার, এই দেখো চার ধারের ঘর আমি অন্ধকার করে রেখে দিয়েছি, গোটা ঘর অন্ধকার। আর এখানে আমি এখন অন্ধকার ঘরে বসে বসে দেখছি মাই ফেভারিট পাস টাইম অসওয়াল্ড। এর চাইতে বেস্ট সানডে আর কি হতে পারে। হ্যাঁ, গোটা ঘর অন্ধকার, হালকা একটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ঘরটা, তারপরে স্নান করেছি, মাথাটা ঠান্ডা মানে ভিজে, আর ঠান্ডা হাওয়া লাগছে, আর তার সামনে চোখের সামনে চলছে ফেভারিট হচ্ছে পাস টাইম যেটা কার্টুন সেইটা, আর রান্নাঘর থেকে আসছে সুন্দর সানডে স্পেশাল মেনুর গন্ধ। তাহলে এর চাইতে বেটার সানডে কিছু হতে পারে? এগুলো হচ্ছে বেস্ট কম্বিনেশন সানডে। এগুলো হচ্ছে মানে এগুলো ছাড়া সানডে ইনকমপ্লিট আমার কাছে। এই মাত্র অ্যামাজন থেকে একটা পার্সেল দিয়ে গেল, ওটা খুলে দেখতে হবে কী আছে। আসলে এত কিছু অর্ডার দিয়েছি, এক্স্যাক্ট কী এসেছে খেয়াল নেই। চলো এটাকে এখন খুলে দেখি, তারপর বুঝতে পারবো কী এসেছে। এক্স্যাক্ট ঠিক মনে পড়ছে না কি আসতে পারে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছি, তোমাদেরকে যে অ্যামাজনের পার্সেলটা দেখাবো সেটাও খেয়াল ছিল না। জাস্ট সেই সময় ভিডিওটা করলাম, ভিডিওটা করেই মা বললো তুই পরে আনবক্স করবি, তুই আগে খেতে বস। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, তখন ঘড়িতে 1:30টার ওপর বেজে গেছিলো। তো মা বললো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আগে, তারপর তুই আনবক্স করবি। তো আমি খেয়ে দিয়ে আনবক্স করে ঘুমিয়েই পড়েছিলাম, দেখানোই হয়নি তোমাদেরকে। ঘুম থেকে এখন উঠলাম, এখন ওই 5টা বেজে গেছে। তো বাইরেটার জানলা ফাল্লা খুললাম, একটু বারান্দায় এলাম, দেখলাম এখনও গরম আছে হাওয়াটাই, বিকি সন্ধ্যে 8টার পর হচ্ছে হাওয়াটা একটু ঠান্ডা হয়। তো ঠিক আছে, চলো তোমাদেরকে গিয়ে এক ঝটকা দেখিয়ে দিই পার্সেলটাতে কী ছিল। এই যে এইটা অর্ডার দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমার বসার মানে আমার বেডরুমে যে বড় রানার টাইপের যে পাপোশটা আছে সেমই। এটা একটু আমি অনলাইনে আগে একটা অর্ডার করেছিলাম, তোমাদের বলেও ছিলাম। তারপর বাবা একটা কিনে এনেছে সেদিনকে দোকান থেকে। তো এটা ভীষণ সুন্দর এসেছে, আমি আর প্যাকেটটা খুললাম না, যেদিন আবার পাতবো সেদিন তো তোমাদের ডেফিনেটলি দেখিয়ে আমি দেবই। তো হ্যাঁ, এটা এসেছে, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর বাবা ওটা কিনেছে। ওটা একটু স্লাইড চওড়া, আর এটা একটু সরু, আর ওটা লম্বায় একটু ছোটো, এটা লম্বায় একটু বড়, ব্যাস এটাই হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। আর একটা অর্ডার হয়েছে, দাঁড়াও সেটা প্যাকিং দাঁড়াও দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা আর একটা ছিল, এর সঙ্গে আর একটা সেকেন্ড পিসও ছিল, ওটাকে খুলিনি, ওটা প্যাকেটেই রয়েছে, প্যাকেটটাও খুলিনি, প্যাকেটটা খুব টাইট করে করা। এটা হচ্ছে বাথরুমের সামনে ডোরম্যাট, এটা হচ্ছে পুরো ওয়াটারপ্রুফ, মানে একটু জল পড়লেই এটা সঙ্গে সঙ্গে শুষে নিচ্ছে। এটা ভীষণ ভীষণ ভালো এসেছে, আর এই দেয়ালের কালারের সঙ্গে ম্যাচ করেই দিয়েছি। তো হ্যাঁ, এই দুটোই এসছে। এটা 2খানা পিস ছিল, যেটা একখানা বার করে এখানে রাখা হয়েছে, আর একটা তোমার প্যাকেটেই রয়েছে। প্যাকেটটা এত টাইট আর খুলিনি, ওখানেই রয়েছে, আর দেখিয়ে দিলাম তোমাদের। আর একটা ওইটা আছে। এখন একটু বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি, এখন একটু যাবো হচ্ছে গাছের দোকান, আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে। সো সেই গাছের দোকানে যাব, কারণ একটা গাছ কেনার আছে, দেখি পাই কিনা, যদি পাই তাহলে কিনবো, না পেলে অর্ডার দিয়ে চলে আসবো। তো সেই কারণেই এখন বেরোচ্ছি। তো চলো, মাও রেডি হয়ে গেছে, আমি আর মা যাবো, বাবা যাবে না। তো দুজন মিলে গিয়ে যদি পছন্দ হয় কিনে আনবো, যদি না পছন্দ হয় বা দোকানে যদি না থাকে তাহলে অর্ডার দিয়ে একদম চলে আসবো বাড়ি। আলোটার জন্য হয়তো একটু হেজি লাগছে, বুঝতে পারছি না, কারণ এখানে বললাম সব আলোগুলো ডিফেক্টিভ। কত গাছের ভ্যারাইটি দেখো, এখানে আলো থাকে না এদের নার্সারিটাতে, টর্চ জেলে ফোনে দেখতে হয়। ভীষণ ভীষণ সুন্দর, তারা ফোকাস নিচ্ছে না, তো ভীষণ সুন্দর, দেখতেও পাবে না তোমরা, একটু অন্ধকার হয়ে আছে, তো আমি ফ্ল্যাশটা বন্ধ করে দিলাম। প্রচুর গাছ আছে, অলরেডি 2টো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি গাছ এক্স্যাক্ট নিয়েছি। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, বাড়ি এসে দেখি মাসি ভাই সবাই এসেছে, তো ওই জন্য গল্প করতে করতে আড্ডা মারতে তোমাদের সঙ্গে আর বকবকানি করা হয়নি। তো ওরা জাস্ট একটু আগে বেরোলো, এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি গাছ কিনে আনলাম। ওখানে তো তোমাদের অন্ধকারে দেখাতে পারিনি, আসলে কি বলতো, নার্সারিটাতে না কোনো আলো নেই তোমার, ওদের ওখানে ওরা একটা ছোট্ট ঘর করে ওখানেই থাকে, তো ওদের রোডের উপরই সবটা থাকে, ওদের ওখানে কোনো আলো নেই। তো ওখানে টর্চ জেলে মোবাইলের এইভাবেই আমরা ওটা দেখি কিনি। তো সেইভাবেই গেছিলাম, কিনলাম, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি নিয়ে এলাম।
একটা কিনে এনেছি, এই দেখো হোয়াইট একটা প্লাস্টিকের টব এনেছি, তার সঙ্গে এটা আই থিঙ্ক স্নেক, হ্যাঁ এটা স্নেক প্ল্যান্ট, এটা স্নেক প্ল্যান্ট, এটা ভীষণ ভালো লেগেছে আমার দেখতে। আরও প্রচুর ধরনের ছিল কিন্তু আপাতত এই দুটো নিয়ে এলাম, আরও তো রয়েছে, ধীরে সুস্থে একটা একটা করে আনবো। এই একটা আর এই আর একটা এনেছি, এটা হচ্ছে স্পাইডার। এই যে এইটার টবের কালারটা, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো আপাতত দুখানা গাছ এনেছি, আর গাছ আমার খুব ভাল লাগে, ইনডোর বলো কি আউটডোর বলো। ইদানিং ইনডোর প্ল্যান্টটা খুব বেশি ভালো লাগছে, যেহেতু আউটডোরগুলো এখন নিচে আছে, ধীরে সুস্থে আনবো, তখন তো ওখানে ভ্যারাইটি গাছ বসাবো। তো হ্যাঁ, বাড়ি চেঞ্জ করি আর যাই করি, গাছের তো কোনো বিকল্প নেই, গাছ তো কিনেই যাব। তো আপাতত এটাকে ব্যালকানিতে প্লেস করবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, খানিকক্ষণ আমি এসে আমার জোনটাতে দাঁড়ালাম, কারণ অন্যান্য দিন তোমরা দেখেছো আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে গাটা একটু ঠান্ডা করে তারপর এখানে আসি নিজের মতন করে খানিকটা সময় কাটানোর জন্য, কিন্তু আজকে সেটা তো হয়নি, আজকে বাড়িতেই ছিলাম। তো এই জায়গাটা খুব একটা এসে দাঁড়ানো আমার হয়নি আজকে, তো সেই কারণে এখন এলাম। ডিনার কমপ্লিট, মায়েরও ডিনার কমপ্লিট, মাও একটু বাদে আসবে, আমি আর মা এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে বকর করবো। তো খানিকক্ষণ বক করে নিই, তারপর ঘরে যাব। যদিও কি বলতো আজকে না অন্য দিনের মতন সেই হাওয়াটা এখনো পর্যন্ত দিচ্ছে না, অন্যদিন এতক্ষণে খুব সুন্দর হাওয়া দেয়, আমি আমার মতন বসে আরাম করে সময়টা কাটাই, কিন্তু আজকে এখনো পর্যন্ত সেই রকম হাওয়া দিচ্ছে না। দেখি কতক্ষণ থাকতে পারি, যদি প্রচণ্ড গরম লাগে তাহলে চলে যাব। বাইরে প্রচণ্ড গরম গো, হাওয়া আজকে দিচ্ছে না, সেই জন্য আর কি বেশিক্ষণ না, খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ঘরে চলে এসেছি। আর এই গাছ দুটো যে আমার কি পছন্দ হয়েছে, অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্নেক প্ল্যান্ট কিনবো, যদিও জেড প্ল্যান্টটাও আমার খুব ভাল লাগে, তবে দেখি যদি হয়, আসলে রাখারও তো ঠিকঠাক করে জায়গা করতে হবে। আগে দেখি পুরো ঘরটা গুছিয়ে নিই, তারপরে আরও দুটো গাছ এখন আমার উইশ লিস্টে রয়েছে, যেটা আমি কিনবো। সেটা একটা পিস লিলি দেখে রেখেছি, সেটা আমি কিনবো, এত পছন্দ হয়েছিল আমার। দেখি যদি অন্য ওর ভ্যারাইটি কালারগুলো না পাই, তাহলে আমি সাদাটাই কিনে আনবো। আর হচ্ছে আর একটা লাকি বাম্বু তো আমার আগেও ছিল, আমি আজকেও দেখলাম, কিন্তু এই দুটো বেশি পছন্দ হয়েছিল বলে ভাবলাম এই দুটোই নিই। বাম্বু তো আগে ছিল, ওটা আবার পরে নেব, তো সেই কারণে ওটা আর নিয়ে আসিনি। এই পিস লিলি, লাকি বাম্বু, এই দুটো তো কিনছি, হয়তো নেক্সট মান্থেই আমি কিনবো, দেখা যাক। আর বাকি দেখবো আর কি সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে। রবার প্ল্যান্ট আছে, কিন্তু আমার রবার প্ল্যান্টটা না সেরকম একটা ভালো কেন কি জানি লাগে না। যদি ভালো লাগে, কখনো মনে হয় যে হ্যাঁ রাখার কোনো জায়গা আছে, তখন তাহলে রাবার প্ল্যান্টও আমি কিনতে পারি। কিন্তু টুকিটাকি আজকাল আমার আউটডোরের থেকে ইনডোর প্ল্যান্টে নজর বেশি পড়েছে। আউটডোর প্ল্যান্টও আছে, কিন্তু গরমের জন্য তো সেরকম ভ্যারাইটি গাছ এখন ওদের কাছে নেই, বেল জুই এটাই ম্যাক্সিমাম, তো সেই কারণে ওই জন্য আর আউটডোর প্ল্যান্ট আমি দেখিও নি। দেখা যাক, নিচে যে কটা টব রাখা হয়েছে সেগুলো ঠিকঠাক লালন পালন করে ধীরে সুস্থে গড়ে তুলি, তারপর তাতে কি গাছ বসানো যায় না যায় সেগুলো সমস্ত কিছু পরে প্ল্যান করবো। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল আবার অফিস, এইভাবে একটা সানডে কাটিয়ে দিলাম, কাল আবার অফিস, ওই গরম সব কিছু সহ্য করতে হবে কালকে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা। চলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।